যুগে যুগে নবী রাসূলগণ আসেন এই আলো নিয়ে, যুগে যুগে ওলি আল্লাহগণও আসেন এই আলো নিয়ে। কিন্তু আপনার আমার তাতে খুব একটা বেনিফিট হবে না যদি আমি সেই আলোটাকে জাগ্রত করতে না পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ, দ্বীন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মুবারকে শতকোটি সালাম ও কদম বুচি জানাই। সালাম ও কদম বুচি জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মোর্শেদ কেবলা জান একটা কথা বলতেন। তিনি বলতেন যে 99 গন্ডগোলের সময় যে আমাকে মানুষ এত অপবাদ, অপদস্থ, অপমান করে, একটা সময় তোমরা দেখবা এই মানুষই আমাকে একবার পায়ে ধরে সালাম করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াইতেন। 99 গন্ডগোলের সময় আহ চতুর্দিক থেকে হামলা করবে, হানা দিবে, এইরকম একটা অবস্থা। অনেক জাকের ভাই তরিকার পরিচয় ছেড়ে দিলেন, মানে স্বীকার করেন না উনি যে আর দেওয়ানবাগি করেন। চতুর্দিকে একটা মারামারি, মারমুখী একটা অবস্থা। দরবারের লোক খুব কমে গেল, শুধু কাছের কিছু কর্মী ভাইরা, জাকের ভাইরা ছাড়া লোকজন প্রায় কমে গেল। ঘোষণা দিলেন যে আহ, বাবে রহমতের প্রত্যেকটি ইট খুলে নেওয়া হবে। সেই ভয়ে আমাদের এক আলেম সাহেব, আমি নাম বলবো না, দরবার শরীফের সব জানালা দরজা আটকে ফেলতেছে। তা আমি হাসতেছি, বলছে আপনি জানালা দরজা কয় না, এগুলো সব আইসা পড়বে। আমি বলছি কই আসবে? বলছে না, এগুলো আর আইসা পড়বে, জানলা দরজা সব আটকে রাখতে হবে। বলছে, আপনি জানলা দরজা আটকে রাখলে যেই লোক ইট খুলতে আসতেছে সে কি আর জানলা দরজা দিয়ে ঢুকবে? সে তো চাইলে সব ভেঙে চুরে ফেলবে। ভদ্রলোক মারা গেছেন এখন, যার কথা বলতেছেন। তো সবার মনের মধ্যে এক শঙ্কিত মানুষ থেকেছে যে আবার কি দরবারটা এইভাবে জমবে কিনা। 6 মাস ব্যাপী সাদেওয়ান বাগিকে পত্রিকায় গালাগালি, একেবারে ফ্রন্ট পেজের লিড নিউজ, দাজ্জাল। আমার মোর্শেদ কেবলা জান নিউজটা দেখে বলেছিলেন দাজ্জালুনা কাজ্জাবুন, এবং মোর্শেদ কেবলা জানকে দাজ্জাল উপাধি দেওয়া হয়েছে, অপমান, অপদস্থ, লাঞ্ছনা, বঞ্চনা দেওয়া হয়েছে। এবং উনি এগুলো পড়তেন, আমরা নিষেধ করতাম যে বাবা এগুলো আপনি পড়েন না। না, উনি প্রত্যেকটা পত্রিকার নিউজ উনি পড়তেন। তখন দেখা গেল লোকজন আসা কমে গেছে, অনেকের ধারণা ছিল এই বুঝি দেওয়ানবাগি শেষ। মোর্শেদ কেবলা জান একদিন আমাকে ডেকে বললেন, এই যে দেখো মানুষ আমাকে নিয়ে সন্দেহ করতেছে। তো ওই সময় দেখা গেল কি জানেন, মনের মধ্যে একটা কনফিউশন যে আবার কি দেওয়ানবাগ শরীফ দাঁড়াবে, যেই অপমান অপদস্থ হয়েছে, যেই মারামারি, 99 গন্ডগোল, শত শত আশেকে রাসূল আহত হইল, মাথা ফাটলো, এইটা হইলো সেটা হইলো। মোর্শেদ কেবলা জান একদিন আমাকে ডেকে বললেন, অপেক্ষা করো সেই দিনের, যেই দিন দেখবা এই আমার পায়ে চুমু খাওয়ার জন্য লক্ষ লোকের লাইন লেগে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্য, উনি সত্য, উনি চরম সত্য।
আমরা দেখেছি উনাকে একবার পায়ে চুমু খাবার জন্য লক্ষ মানুষ লাইন ধরে খুঁজেছে। হায় হায়, আর একবার যদি এমন মোর্শেদকে দেখতে পেতাম, এমন মোর্শেদের সাহায্য পেতাম, এমন মোর্শেদের দয়া পেতাম। বিশ্বাস করেন, এটা তো শুরু। আমরা গোলামরা তো এখনো বেঁচে আছি, কি বলেন, আছি না নাই? হ্যাঁ, আছি তো। এটা কোথায় শেষ হবে? লক্ষ না কোটি মুরিদ হাজির হবে, বলবে আর একবার যদি জাহিরাতে মোর্শেদকে পেতাম। এইটা তো সিলসিলাটাই এমন তরিকতে। দেখেন রাসূলের জামানায় রাসূল যখন বর্বর আরব জাতির কাছে মোহাম্মদ ইসলামের দাওয়াত দিতে গেলেন, আরব জাতি উনাকে কাঁটা বিছিয়ে দিলেন যাতে পায়ে কাঁটা ফুটে। কি অবস্থা ভাবেন না? শুধু কি তাই, বাচ্চাদেরকে লেলাই দিলেন আরবের, এই ওই যে পাগল ঢিল মারো। শুধু কি তাই, তাকে হত্যা করার জন্য প্ল্যান করলেন, ফন্দি করলেন, বাড়িতে অস্ত্র শস্ত্র নিয়ে হানা দিলেন। কিন্তু বিছানায় গিয়ে আলীকে খুঁজে পাইলেন। আল্লাহ আগেই জানাই দিলেন তুমি হিজরতে চলে যাও, তোমাকে জানে মেরে ফেলবে, তুমি মক্কা থেকে মদিনায় জিয়ারত করো। দেখেন, তিনি হিজরত করলেন, তাকেও শান্তি দিলেন না। মদিনায় গেলেন, আচ্ছা বেচারা তো তোমাদের এলাকা ছেড়েই দিছে, মাতৃভূমি ছেড়ে দিছে, জন্মস্থান, তাও শান্তি নাই জানেন। এইবার তার সাথে যুদ্ধ করতে যায়, তাকে এইখানে মারবে, তাকে ওইখানে মারবে। দিন শেষে মুহাম্মদকে থামো। আজকে ইয়া রাসূলুল্লাহ বললে শুধু দেওয়ানবাগীর মুরিদ না, সারা বিশ্বের বহু মুসলমান আছে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ আমরা তোমাকে দিল জানসে ভালোবাসি। কি বলেন, সত্য না মিথ্যা? অথচ তার সময় তিনি যখন ছিলেন, একবার ভাবেন তাকে আমরা কিভাবে নির্যাতন করেছি। আমরা মানে আমাদের মতো মানব জাতি, তার মূল্যায়নটা আমরা কি করেছি। তিনি যখন আমাদের কাছে ছিলেন, আমরা তাকে কোনোই মূল্যায়ন করি নাই। আমরা 27টা যুদ্ধে তাকে নিপতিত করেছি, আমরা তাকে পরিহাস করেছি, আমরা তাকে গালমন্দ করেছি, আমরা তাকে অপমান করেছি, আমরা তাকে অপদস্থ করেছি, আমরা নবী মুহাম্মদের দাঁত মোবারক ভেঙেছি, শহীদ করেছি, উনার মাথা মোবারক থেকে রক্ত ঝরিয়েছি। এই দিয়েছি আমরা উপহার। আর এখন মুহাম্মদের প্রেমিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকের জোয়ার দেশে বিদেশে কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। কি বলেন, সত্য না মিথ্যা? আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে থাকতেন, বলেন তো এই দেহে প্রাণ থাকতে তার গায়ে আঘাত লাগতে পারতো? এই দেহে প্রাণ থাকতে তাকে কেউ অপমান অপদস্থ নির্যাতন দিতে পারতো? পারতো না। একদিন আসবে এই রকম আশেক হবে সাত দেওয়ানবাগীর জন্য মানুষ। একদিন আসবে সাত দেওয়ানবাগীর এসকে দেওয়ানা হয়ে মানুষ বলবে, একবার যদি মোর্শেদকে কাছে পেতাম। অলরেডি এসেছে, আরো আসবে, মাত্র শুরু হয়েছে, এখন সূচনা হয়েছে। তখন দেখা যাবে তার মূল্য কেমন। আমাদের স্বভাবটাই তো এমন, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। ছোটবেলা থেকেই বাচ্চাকে যতই আপনি পিটান, ধাক্কা ধাক্কি করেন, দাঁত মাজার সময় যে তার গড়িমসি শুরু হয়, কি বলে, ছোট বাচ্চার থেকে, না আমি দাঁত মাজবো না, ব্রাশ করব না, কুলি করব না, এই ছোটবেলা থেকে শুরু। বড় হয়ে যখন দেখে দাঁত নড়া শুরু করছে, এই নড়া দাঁত ফিক্স করার জন্য লাখ লাখ টাকা ডাক্তারকে দেয়, দাঁত বসানোর জন্য দৌড় শুরু করে। এখন দাঁতের মর্ম বোঝা যায়। ওলি আল্লাহগণ যখন থাকেন, তারা তখন বলবে, তাকে গালি দেয়, তাকে অপমানের মালা ঝুলায়, তাকে নির্যাতন করে। আর যখন তারা চলে যান,
নির্দিষ্ট সময় পার হয়, তারপরে দেখা যায় তার প্রেমে সব মশগুল হয়ে যান। এটা শুধু দেওয়ানবাগী বলে বলছি না, যত অলি আল্লাহ বাংলাদেশে, যত অলি আল্লাহ রওজা মাজার আছে জিজ্ঞেস করে দেখেন, তাদের ইতিহাস পর্যালোচনা করেন, তাদের প্রত্যেকের জীবনের এই একই গল্প। উনি যখন আসছেন ওনার গ্রামবাসী ওনারা লাঠি দিয়ে পিটিয়ে তাড়াই দিছে, আর এখন ওনার রোজা করে সবাই গিয়ে মানত করে বলে মাফ করে দেন। কি, এই তো আমাদের অভ্যাস। মোর্শেদ কেবলা যেন ওই সময় বলতেন যে একদিন সময় আসবে, দেখেন আজকে শাহ দেওয়ানবাগীর জন্মদিনে গত বছর সর্বশেষ যে বিশ্ব আশেকে রাসূল সম্মেলন আমরা করেছি, কি বলেন, কম লোক হয়েছে না বেশি লোক হয়েছে? কম না বেশি? লক্ষ আশেকে রাসূল এখন আসে, আসে না আসে না বলেন? আসতেছে পাগল পাড়া। মুর্শেদের নাম বলার সাথে সাথে চোখে অশ্রু বিসর্জিত হয়। লক্ষ লক্ষ মানুষ এখন আসে, আলহামদুলিল্লাহ। আসবে, আরো আসবে। হাত নামান, হাত নামান। দেখবেন এক সময় মানুষ পাগল পারা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। কারণ অলি আল্লাহকে তো চিনা এত সহজ না। অলি আল্লাহর সাধারণ মানুষ দেখতে তো মানুষের মতনই নাকি? নবী মোহাম্মদ সাল্লাম, আদম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, শাহজালাল, শাহপরান, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল ফেসানি, ইমাম শাহ চন্দ্রপুরী, প্রত্যেক নবী রাসূল যে যেখানে, ওলি আল্লাহ যেখানে যেখানে এসেছেন, সবাই তো দেখতে মানুষের মতো। কেউ তো এলিয়েন না, প্রত্যেকেই মাতৃগর্ভে জন্ম নিয়েছেন, মানুষ হিসেবে এসেছেন। পার্থক্যটা কি? সাধারণ মানুষ আর ওলি আল্লাহর মাঝে কি পার্থক্য? খুব সিম্পল পার্থক্য, তিনি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি পারেন না। তিনি মালিকের সন্তুষ্টি অর্জন করেছেন, আপনি পারেন নাই। তিনি আপনার জন্য, মালিক তাকে দয়া করে সুযোগ দিয়েছেন সুপারিশকারী হিসেবে, তিনি আপনার জন্য সুপারিশ করতে পারেন, তিনি আপনার জন্য দয়া চাইতে পারেন, তিনি আপনার জন্য ক্ষমা চাইতে পারেন। আপনি আমি সেটা পারি না। এবার আরেকটু তাসাউফের ব্যাখ্যায় যদি বলি, এটা গেল সাধারণ ব্যাখ্যা, তাসাউফের ব্যাখ্যায় যদি বলি, তার মাঝে নূরে মোহাম্মদী আছে, আপনার মাঝে নাই। তো নূরে মোহাম্মদীটা কি, আরেকটু সেটার ব্যাখ্যা প্রয়োজন। নূরে মোহাম্মদী হচ্ছে আল্লাহ তাআলা তার জাতি নূর থেকে একখানা নূরকে পৃথক করছেন, একই নূর পৃথক করছেন, পৃথক করে এটার নাম দিছেন মুহাম্মদ। প্রথমে আহম্মদ, তারপরে মোহাম্মদ। এই মুহাম্মদের নূর যখন আদমের ভিতরে ফুঁকে দিছেন, আদম নবী হয়ে গেছেন। এই মুহাম্মদের নূর যখন মুসার ভিতরে ফুঁকে দিছেন, মুসা থেকে মুসা আলাইহি ওয়াসাল্লামে পরিণত হয়েছে। এই নূর যখন ইব্রাহিমের বুকে ফুঁকে দিছেন, সিনাই ফুঁকে দিছেন, ইব্রাহিম থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী তার বন্ধুর মর্যাদা অর্জন করছেন। দেখতে তো মানুষ, মানুষের মধ্যেই দিছেন। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম, এই নূর যখন ইসমাইলকে মধ্যে ধারণ হয়েছে, ইসমাইল ধারণ করছেন। ইসমাইল তখন ইসমাইল নাই, ইসমাইল বলতে হইলে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এই নূর যখন বিভিন্ন ঘুরতে 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে দিলেন, আমরা আর ইয়া মোহাম্মদ বলতে পারছি না, বেয়াদবি হয়ে যেতেছে। কি, এখন কেউ চুমা খাই, খাই না, খাই না। এখন কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, এখন বলি আমাদের পথ প্রদর্শক, বলি না, বলি না, বলেন? নাই। ঠিক তেমনি ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর, জিলানী, এই সব উপাধি আসছে নূর ধারণ করার পরে, রাগে না। শাহজালাল ওই একই নূর ধারণ করার পরে, শাহ দেওয়ানবাগী, ইমাম শাহ চন্দ্রপুরী,
সারা বাংলায় যত ওলি আল্লাহ আসছেন প্রত্যেকেই ওই নূর ধারণ করার কারণে তিনি সাধারণ মানুষের মতো দেখতে হলেও এই সিনার মাঝে সেই নূরটা ধারণ করার সাথে সাথে তিনি আল্লাহর সেই মনোনীত ব্যক্তিতে পরিণত হন, শিক্ষক রূপে, শিক্ষকের মর্যাদা পান। দেখতে সবাই সাধারণ, গল্প করবে, আপনার সাথে হাসি ঠাট্টা করবে, আনন্দ করবে, আপনাকে ভালোবাসবে, চলবে, কিন্তু একটু পার্থক্য আছে, তার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ারটা আছে, নূর। এইবার আসেন সেই নূরটা কিভাবে ধারণ করতে হয়। এই নূর চাইলেই সবাই ধারণ করতে পারে না। দুনিয়ার সর্বোচ্চ বই আপনাকে যদি দেওয়া হয়, আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, কিন্তু এই নূর ধারণ করতে পারবেন না। নূর ধারণ করবে সে যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। আর বই পড়ে করবেন, নামাজ পড়ে করবেন, রোজা রেখে করবেন, কি করে করবেন, এটা আপনি আর আপনার মালিক জানে। কান্দাকাটি করে করবেন, ক্ষমা চেয়ে করবেন, চিৎকার পারবেন, তোমাকে চাই, তোমাকে চাই, তার প্রেমে মশগুল হবেন, দেওয়ানা হবেন, এশকে পাগল হবেন, এটা আপনার আর মালিকের ব্যাপার। যখন মালিক মনে করবেন, আমি না, আল্লাহ মনে করবেন যে আমি খুশি। খুশির অনেক ক্লাসিফিকেশন আছে। কিছু খুশি কেমন, যে ঠিক আছে তোমারে মাফ করে দিলাম, তুমি যে অপরাধ করছো, এটাও এক রকমের খুশি নাকি? হ্যাঁ। কিছু খুশি হচ্ছে ঠিক আছে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম, এটা এক রকমের খুশি। কিছু খুশি আছে ঠিক আছে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিলাম, এটা আরেক রকমের খুশি নাকি? কিছু খুশি আছে ঠিক আছে তোমাকে আমার মাজ্জুব পাগল বানায় নিলাম, এটা আরেক রকমের খুশি। কিছু খুশি আছে না, তোমাকে হেদায়েত প্রাপ্ত করলাম, তুমি আজকে থেকে হেদায়েত দিবা, তোমাকে শিক্ষকের মর্যাদা দিলাম, সেটা ভিন্ন রকমের খুশি। সেটার অনেক ক্লাসিফিকেশন আছে, কিন্তু মূল কথা মালিকের খুশি, এবং মালিক যাকে সেই নূর দিবেন মূলত তিনি হেদায়েত প্রাপ্ত। তার নূরের কাছে আসলে তিনি এবং পুরো জগৎ আলোকিত হবে। তিনি আলোকিত, এবং তার ছায়া তলে যারা আসবেন তারা সেই আলোয় নিজেকে অনেক বেশি আলোকিত করতে পারবেন। ইভেন তারা যদি কোনো কাজ নাও করেন, তাতেও তার মধ্যে আলো আলো আলোকছটা আসবে। যদিও সেটা দীর্ঘস্থায়ী হবে না যদি কাজ না করেন, তবে আলোকছটা সে পাবে। কেমন আজকে আমাদের সৌদি আরবের খানকাতে দেখেন কত সুন্দর, রিয়াদের খানকাতে শাহজালাল ভাইরা লাইট টাইট লাগাইছে। হ্যাঁ, আর কত সুন্দর লাইট দেখা যাইতেছে। এখন এই লাইটের আলোক ছটাটা, এই ভাইয়েরা যে লাইটটা দেখতে পাচ্ছে, দেখেন ওনারা যেই মজলিসে বসে আছে, সৌদি আরবের এই ভাইরা, লাল নীল হলুদ সবুজ লাইট দেখা যাচ্ছে। এই লাইটের আলোটা ওনারা এই রুমে আসলেই পাবেন। এখন ওনারা যদি মনে করেন এই আলোটা ওনার সিনার মধ্যে ঢুকে গেছে, তাহলে কিন্তু এটা উনি বোকা। উনি যখনই এই রুম থেকে বের হবেন, কিছুক্ষণ হয়তো চিন্তা করলে ওই আলোটা চোখের সামনে ভাসবে, দ্যাটস ইট। একটু লম্বা সময় অতিবাহিত হয়ে গেলে, 7 দিন 10 দিন 1 মাস চলে গেলে, যদি আর উনি আলোটা না দেখেন, তারপরে দেখবেন এই আলোটার কথা আর তার মনেই নেই। ঠিক তেমনি ভাবে মুরিদ যখন আপন মুর্শিদের সান্নিধ্যে আসে, মুর্শিদের আলোয় মুরিদ চতুর্দিক আলোকিত দেখে কিছু সময়ের জন্য। মুরিদ আবার করে কি, আমরা তো একটু বোকা মানুষ, বুঝছেন না, ওই আলোটা দেখে বা ওই আলোর অনুভূতিটা অনুভব করে মুরিদ মনে করে আমি তো পেয়ে গেছি। আসলে কিন্তু মুরিদ পায় না, ও মুরিদের সিনা অন্ধকারী। মুর্শেদের আলোর কারণে মুরিদ এই আলোটা দেখতেছে। তো মুরিদকে কি করতে হয়, মুর্শেদের সান্নিধ্যে গিয়ে নিজের সিনায় এই আলোটা অর্জন করতে হয়। মুরিদ যদি এই আলোটা নিজের সিনায় অর্জন করে, আস্তে 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 মুরিদের একটা স্বকীয় আলো হয়। মুরিদ নিজেও তখন নূরে মুহাম্মদের একটু নূর নিজের মাঝে জ্বালাইতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? আর ম্যাক্সিমাম মুরিদ কি করে, এটা জ্বালায় না। না জ্বালায় আলোটা দেখে আনন্দ পায়। আপনাদের এলাকায় যদি কোনো বাড়িতে এই যে বিয়ে বাড়িতে যে লাইট লাগায় না, লাল নীল হলুদ সবুজ, এলাকায় এলাকায় এখন এখনো লাগায়, লাগায়, এখনো তো বাংলাদেশে তো লাগাই, পশ্চিমে লাগাই।
কম আর বেশি লাইট টাইট তো করেই। এই যে লাইট টাইট যে লাগাইলো, সবাই দেখতে আসে কি হয়েছে এই বাড়িতে, এই লাইট কত সুন্দর দেখা যায়, তাই না? কারণ এই লাইটের কাছে আসলে তো লাল নীল ভালো দেখা যায়, কিন্তু নিজের বাড়িতে গেলে তো আবার ওই লাল নীল আলো শেষ। কি সত্য না মিথ্যা? মুরিদ যখন মুর্শিদের কাছে আসে, সে তো মুর্শিদের আলো এসে চতুর্দিকে আলোকিত দেখে, সহি। কিন্তু যখন লম্বা সময় বিচ্ছেদ যাতনা হয়, যদি মুর্শেদ, মুরিদের আগে তার মুর্শেদ মারা যায়, তখন মুরিদ খুঁজে পায়, হায় রে খোদা, আলো কই। আবার মুরিদের মৃত্যু যদি চলে আসে, আর সে যদি ওই আলোটা নিজের মাঝে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারে, তাইলেও তো মুরিদের জন্য মুসিবত। কি বলেন, সত্য না মিথ্যা? তাই এই মতাবস্থায় প্রত্যেকটি মুরিদের দায়িত্ব হচ্ছে শুধু লাইটের কাছে আসা না, লাইটটা নিজের সিনায় স্থাপন করো। কিভাবে সেটা স্থাপন হয় নিজের সিনায়? কি করলে স্থাপন হয়? সাধনা, মোরাকাবা, ধ্যান, আমল, নামাজ, রোজা, আল্লাহর যা হুকুম আহকাম আছে তা পালন করার মাধ্যমে আস্তে আস্তে নিজেকে, নিজের ভিতরে এই লাইটটাকে জাগ্রত করা। শুধু ইবাদত করলে জাগ্রত হবে না, এটাও মাথায় রেখে। ইবাদত হইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু তাই করলে হবে না, মোরাকাবা, সাধনা, আরাধনা করে চরিত্রবান হইতে হবে। নামাজ পড়লেন, মিথ্যা কথা বললেন, তাহলে কিন্তু লাভ নেই। রোজা করলেন আর মানুষের সাথে জুলুম করলেন, তাহলে কিন্তু লাভ নেই। তাহলে চরিত্রবান হওয়াও শর্ত, সম্মানিত আশেকে রাসূলেরা। তাই যুগে যুগে নবী রাসূলগণ আসেন এই আলো নিয়ে, যুগে যুগে ওলি আল্লাহগণও আসেন এই আলো নিয়ে। কিন্তু আপনার আমার তাতে খুব একটা বেনিফিট হবে না যদি আমি সেই আলোটাকে জাগ্রত করতে না পারি, নিজের ভিতরে জাগ্রত করতে না পারি। খানকা শরীফ, মজলিস, দরবার, আমরা শীঘ্রই এগুলোর অনেক কার্যক্রম পরিবর্তন করার পরিকল্পনা করছি, আমূল পরিবর্তন। ট্রেনিং সেন্টার বানাইতে চাইতেছি, যাতে আপনি আপনার ভিতরে সেই লাইটটাকে প্রতিস্থাপন করতে পারেন। আসলে দরবার শরীফের সংস্কারের কাজ করছি। আমাদের এই দরবারটা আমি একটু সুন্দর করে সাজাইতে চাই। বাবাজানের অনেক স্মৃতি মোবারক আছেন এই দরবারে, ওনার অনেক সময়, দিন, ক্ষণ, পরিশ্রম, অনেক কিছু আছে। আমরা যদি দরবার শরীফটাকে সুন্দর করে সাজাই, কেয়ামত পর্যন্ত যাতে আসলে এই দরবারে সবার শাহ দেওয়ানবাগীর কথা মনে পড়ে, সবার যাতে শাহ দেওয়ানবাগীর কথা স্মরণ হয়, সবার যাতে বাবার দরবারটা কেমন ছিল দেখলে বুঝে যে একটা সুন্দর পরিপাটি দরবার। এটা কি আমরা চাই না? কি বলেন, চাই না চাই না? আমার মোর্শেদের দরবারটা যদি সুন্দর হয়, একটা পরিপাটি হয়, হাত নামান, হাত নামান, তাহলে তো এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় না বলেন? এই যে আজকে যেমন সবাই রাসূলের রওজায় যাওয়ার জন্য মদিনায় আসে, এক সময় সাদাওয়ান বাগির এই জায়গা দেখতে সবাই আসবে না? আসবে না আসবে না? হ্যাঁ, আসবে না আসবে না বলেন? আসবে তো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে। কোথায় দেওয়ানবাগী ধর্ম প্রচার করছেন একটু দেখি। তো এখন আমরা আশেকে রাসূলের, আমরা দেওয়ানবাগীর সন্তান না বলেন? মুরিদ সন্তান তো সন্তান হয়, সন্তান হয় না, হয় না? হ্যাঁ, মুরিদ সন্তানও তো সন্তান। দেওয়ানবাগী আমাদের আত্মার পিতা। সো এই দরবার সুন্দর করে সাজাইতেছি, আপনাদের সকলের সহযোগিতা, সহমর্মিতা কামনা করি। মহান মালিক আমাদের সকলকে তার ইচ্ছায় পরিচালিত হওয়ার সুযোগ দান করুক। সবাই বলুন আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে গোলাম বিদায় চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।